ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই মানুষ জানাজার উদ্দেশ্যে আসতে শুরু করেন। সে সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। নিরাপত্তা আর্চওয়ে গেট দিয়ে ছাত্র জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন। শরীক হতে পারে, নিজেরও শহীদি তামান্না চলে আসতেছে ভিতরে। আসলে এত মানুষ আমি এর আগে কখনো দেখিনি। আমি আসলে বাকরুদ্ধ, কি বলবো। যে মানুষটা আমাকে কদিন আগেও দেখা মাত্র বলতো, হে মিরপুরের যোদ্ধা, হে মিরপুরের বীর, আমার বুকে আসো, আজকে মানুষটা নেই। আমাদের চাওয়া এখন হাদি ভাইয়ের বিচার। হাদি ভাইয়ের শেষ কথা যেটা, ওনার কিছু হলে যেন সেটা বিচার হয়, আমরা সেই বিচারের অপেক্ষায় আছি। বেলা 2টার আগে ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয়। এরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে পৌঁছান। এছাড়া বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরাও জানাজায় অংশ নিয়েছেন। জানাজার আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবের স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের অগ্রগতির তথ্য জনসম্মুখে প্রকাশ করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের আবেগঘন বক্তব্যের সময় পুরো এলাকা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। লাখ লাখ মানুষ অশ্রু